প্রতিদিনের মতো গভীর রাতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। হঠাৎ একটি সাদা রঙের সন্দেহভাজন প্রাইভেট কার চেকপোস্ট অতিক্রম করতে গেলে গাড়ি থামানোর সিগন্যাল দেয়া হয়। পরে ওই গাড়িটি তল্লাশিকালে ব্যাগডালায় বিপুল টাকা পাওয়া যায়। জানা যায়, সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এক স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ৩৬,৯৪,৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ১৩ মার্চ রাত ২টার সময় নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর নাম মোহাম্মদ সাবিউল ইসলাম। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসমাউল হক জানান, এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী সাবিউল ইসলাম পুলিশকে প্রথমে জানিয়েছিল তার কাছে জমি বিক্রি ৩০ লাখ টাকা আছে। পরে গণনা করে আরও ৬,৯৪,৩০০ টাকা বেশি পাওয়া যায়। পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬,৯৪,০০০ টাকা সহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে প্রকৌশলী টাকাগুলো জমি বিক্রির দাবি করায় সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, মোহাম্মদ সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। নাইমুল হাসিব, কালবেলা।